আসসালামু আলাইকুম। প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন সালাম। আজ জুলাই শহীদ দিবস। শিক্ষার্থীদের সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলন চলাকালে 2024 সালের 16 জুলাই রংপুরে পুলিশের গুলিতে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ। একই দিন চট্টগ্রামে শহীদ হন চট্টগ্রাম কলেজের ছাত্র ও কলেজ ছাত্রদের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম আকরাম। বৈষম্য বিরোধী আন্দোলনে প্রথমবারের মতো একদিনে প্রাণ হারান 6 জন। পরে দিনটিকে সরকার জুলাই শহীদ দিবস হিসেবে ঘোষণা করে। দিবসটি উপলক্ষে আজ দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে। এছাড়া জুলাই শহীদদের রুহের মাগফিরাতের জন্য সব মসজিদে বিশেষ দোয়া ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। এদিকে জুলাই শহীদ দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, জুলাই গণ অভ্যুত্থান ছিল বৈষম্য, দুর্নীতি, নিপীড়ন ও স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে জনগণের সম্মিলিত প্রতিরোধ। তিনি শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের স্বপ্নের বৈষম্যহীন, মানবিক, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাণীতে বলেন, 16 জুলাই ছাত্র জনতার আত্মত্যাগ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনকে নতুন গতি দেয়। তিনি বলেন, শহীদ আবু সাইদ ও ওয়াসিম আকরাম সহ সকল শহীদদের আত্মত্যাগ জাতিকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস জুগিয়েছে। তাদের আদর্শ ধারণ করে নিরাপদ, মানবিক, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি। জুলাই সনদ বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। জুলাই শহীদ দিবস উপলক্ষে সকালে রংপুর জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। জুলাই চেতনায় গণতন্ত্রকে সুসংহত করার মূল প্রেরণা উল্লেখ করে মন্ত্রী বলেন, সকল জুলাই যোদ্ধা ও শহীদদের আকাঙ্ক্ষা পূরণে সচেষ্ট সরকার। এ সময় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান শামু অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। সরকারি দল, বিরোধী দল মিলেই গণতন্ত্রকে যেমনি প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই, তেমনি জুলাই সনদকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই। এখন বিরোধী দল মাঝে মধ্যে যে মেঠু বক্তৃতা করেন, সেটা তো তাদের রাজনৈতিক বক্তব্য। আমরা কিন্তু সংসদে সেভাবেই কথা বলি এবং সংসদকে কার্যকর করবার জন্য এবং জুলাই সনদ বাস্তবায়ন করবার জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ। পাবনার আতাইকুলা থানা এলাকায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে অ্যাম্বুলেন্সের চালক সহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। সকাল 6টার দিকে ঢাকা পাবনা মহাসড়কের আতাইকুলার সরাডাঙ্গি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পাবনার মাধবপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি মেয়ের মরদেহ নিয়ে পাবনার সাথিয়ায় বাড়িতে ফিরছিলেন স্বজনরা। এ সময় বিপরীত দিক থেকে আসা পাবনা এক্সপ্রেস নামের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের চালক সহ ঘটনাস্থলে 2 জন নিহত হন। আহতদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে আসার পথে আরও একজনের মৃত্যু হয়। পরে ঘটনাস্থল থেকে বাস ও অ্যাম্বুলেন্স জব্দ করে পুলিশ। বিশ্বকাপ ফুটবলের খবর। উত্তেজনা, লড়াই আর ফাউলে ভরা এক ম্যাচে প্রত্যাবর্তনের দুর্দান্ত এক গল্প লিখে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে ইংলিশদের বিপক্ষে প্রথমে পিছিয়ে থেকে 2-1 ব্যবধানে জয়ে ফাইনালে পৌঁছে যায় লিওনেল মেসি, মার্টিনেজরা। আসছে 19 জুলাই রোববার রাতে শিরোপা লড়াই তাদের প্রতিপক্ষ স্পেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।